কিয়ামতের দিন তোমার কাজে আসবে। একজন মহিলার একটাই ছেলে, ছেলেটা মাত্র 2 বছরের হয়েছে। পানির বোতল নেই? 2 বছরের ছেলে, এই 2 বছরের ছেলেটা মারা গেছে। আল্লাহু আকবার। আর সন্তান নাই। খেজুরের বাগান আছে, আপেলের বাগান আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, সমস্ত ব্যবস্থা আছে। সন্তান হলো একটা, মারা গেছে। মা সন্তানের জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, খুব গড়াগড়ি করে কান্নাকাটা করছে। একজন মহিলা এসে বলছে, বোন রে আমার, ধন রে, বেটিরা কান্না করিস না। বলে কেন? বলে আমাদের দেশে একজন নবী আছে, ওই নবীটার নাম হলো হযরতে ঈসা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত শক্তি দিয়েছে যে ঈসা নবী মরা মানুষকে জিন্দা করে কথা বলিয়ে দিছে। যা যা যা, ঈসা নবীর কাছে যদি যাওয়া হয় তাহলে তোমার এই মরা সন্তান জীবিত হয়ে যাবে। ওই মা ছুটে চলল পাগলিনীর মতো, মাথার চুলগালা এলোমেলো হয়ে আছে, কাঁদছে চলে যাচ্ছে, কাঁদছে চলে যাচ্ছে। দেখতে পেলেন হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে আছে। বললে, মা তুমি কোথায় যাবে? বলে, বাবা আমার একটাই সন্তান, এই সন্তানটা মারা গেছে, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে আপনি জিন্দা করে দেন, জীবিত করে দেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা তোমার সন্তান জীবিত হয়ে যাবে, কিন্তু একটা শর্ত মানতে হবে। কি শর্ত মানতে হবে? বলে, তোমাকে আমি একটা গিলাস দিয়েছি, এই গিলাসটা গ্রামে নিয়ে যাও, প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরবে, আর প্রত্যেক বাড়িতে তুমি এটা দরখাস্ত জানাবে, ওই লোকটা আমার গিলাসে পানি ভরে দাও যার বংশ খানদানের মধ্যে কোনো লোক মারা যায়নি। যদি এক গ্লাস এরকম লোকের হাত থেকে পানি আনতে পারো, পানিটা আমি পরে ছিটিয়ে দিব, আর তোমার ছেলে, তোমার সন্তান জীবিত হয়ে যাবে। মরা ছেলে জমিনে রেখে দিল। মা ছুটে চলল গ্রামে। গ্রামে যতগুলা বাড়ি ছিল আর যতগুলা পুরুষ আর যতগুলা মহিলা এক থেকে কান্না করে লোককে বলে, মা মা এমন লোক পানি দাও আমার গিলাসে যার খানদান বংশের মধ্যে কোনো লোক মারা যায়নি। প্রত্যেক লোকের বাড়ি থেকে শব্দ আসছে, মা মারা গেল, আমার বাবা মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার সন্তান মারা গেছে। ওরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা গ্রামে ঘুরেছে, এক গিলাস পানির ব্যবস্থা করতে পারেনি। ঈসা নবীর কাছে হাজির। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর বললেন, মা যার মরণ হবে ও দ্বিতীয়বার জীবিত হবে না, মারে ফিরে যা, তাকে দফন করে দে, আল্লাহর কাছে সহ্য কর। ভাইরা আমার, আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতের লোকেরা, ওরে মহিলার পুরুষেরা, তোমরা ভালোভাবে জেনে নাও, শুনে নাও, মানুষ দুনিয়াতে যত বাড়বে তার দুইটা জিনিস সঙ্গে বাড়বে। এক বড় ইবনু আদামা, এক বড় মা হো হুব্বুল মালি ওয়া তুলুল উমরি। মানুষ যত বড় হবে সঙ্গে সঙ্গে দুইটা জিনিস বাড়ে। কি দুইটা জিনিস বাড়ে বলতে পারবেন? এক নম্বরে বাড়বে
রাসূল বলছেন 1 নম্বরে বাড়বে সে বয়স যেন তার বেশি হয়ে যায়। এটা প্রত্যেক মানুষের আরমান হয়। 100 বছর বয়স হলে বলে আল্লাহ 10 বছর আর বাঁচিয়ে রাখো। এবারে 110 হলে বলবে আল্লাহ তুমি আমাকে 150 বছর বাঁচিয়ে রাখো। গরিব হোক ধনী হোক আমির হোক, শিক্ষিত অশিক্ষিত, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নিজের বয়স বাড়াবার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? নম্বর 2 ওয়াহবুল মালে, প্রত্যেক মানুষ চেষ্টা করে আমার মাল যেন বৃদ্ধি হয়, বেশি হয়ে যায়। তাহলে মাল বাড়বে, চেষ্টা করলো আর চেষ্টা করলো আল্লাহ পাক যেন আমার বয়স বেশি করে দেয়। তাহলে মাল আর বয়স একটা জিনিসে বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি করে দান খায়রাত করবে ওদের আল্লাহ 2খানা লাভ দিবে দুনিয়াতে আর 2খানা লাভ দিবে আখিরাতে। ভালো করে কথা বুঝেন, 2খানা লাভ দুনিয়াতে কি দিবে? 1 নম্বরে ওর বয়স বাড়িয়ে দিবে, বলুন একবার সুবহানাল্লাহ। যারা বেশি দান করে আল্লাহ তার বয়স বাড়িয়ে দিবে। আর দ্বিতীয় লাভ হলো যে দুনিয়াতে আল্লাহ পাক তাকে আফত বালা মুসিবত থেকে বাঁচিয়ে নেবে। আখিরাতের লাভ কি? হাসরের ময়দানে যত লোক থাকবে মাথার উপরে সূর্য চলে আসবে, তাপমাত্রা বেড়ে যাবে, মাথার মগজটা টকবক করে ফুটবে। আমার নবী বলবেন, হাদিস বুখারী মুসলিম, যেই মানুষের সাদকা থাকবে তার মাথার উপরে ছায়া হয়ে যাবে সাদকা, যেই দিকে যাবে ওই দিকে তার মাথার উপরে ছায়া করে থাকবে, তার জন্য কোনো কষ্ট হবে না। কি পাওয়া যাবে আখিরাতে? বন্ধুরে আমার, আমরা এখানে মাটির ঘর তৈরি করব, লোহা দিয়ে তৈরি করব, ইটের ঘর তৈরি করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। হাদিস বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়াতে একখানা ইটের ঘর তৈরি করো, ফুসের ঘর তৈরি করো, পাথরের ঘর তৈরি করো,